প্রিয় শিক্ষার্থী, খুব দারুণ একটা এক্সাইটেড নিউজ তোমাদেরকে দিতে চলেছি। তবে এক্সাইটেড নিউজ দেওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলি। তুমি জানো কি জানি না, তোমার সময়, টাকা পয়সা এবং অপরচুনিটিস এর যদি ইনভেস্টমেন্ট ধরা হয়, সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার স্টাডির পিছনে। আবার সবচাইতে কি বলবো যে অলাভজনক ইনভেস্টমেন্টও যদি হয় তাহলে কিন্তু স্টাডির পিছনে, যদি কিনা সেটা দক্ষতা ভিত্তিক না হয়। আর যদি দক্ষতা ভিত্তিক হয় তাহলে আসলে ঘটনাটা আজকে আমার প্রিয় শিক্ষার্থী জসিমের যেমন হয়েছে তোমাদের কিন্তু তেমন হবে। তো বাকি গল্পটা আমি একটু জসিমের কাছ থেকে শুনবো, আর তোমরা শুনে শুধু ভাবো তোমাদের সহপাঠী যদি এটা করতে পারে, পুরো বাংলাদেশ ব্যাপী যদি এটা করতে পারে, তাহলে তুমি কেন নয়? আমার কাছে মনে হয় যে জসিমের মতো তোমাদের ভিতরে বা তার চাইতে বেশি পটেনশিয়ালিটি আছে। সেই পটেনশিয়ালিটিতে আসবার আগ মুহূর্ত পর্যন্ত কি অবস্থা ছিল এবং যখন পটেনশিয়ালিটি সে অর্জন করেছে তখন সে আসলে কিভাবে পুরো জার্নিটা শেষ করেছে সেটা জসিমের মুখ থেকে শুনি। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। সো সময়টা ছিল 2023 জুন মাস। তখন আমার ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। সো এইখান থেকে আমরা একটা ফর্ম পাই যে একটা কম্পিটিশন হতে যাচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী, এবং তোমরা যদি এটাকে বাংলাদেশি উইন হও এরপর ইন্টারন্যাশনালি যেতে পারবা। দেন হচ্ছে আমরা এটা ফর্ম ফিল আপটা করি। দেন আমাদের ইনস্টিটিউট থেকে অনেকেই করেছিল এবং আমার সহপাঠী, আমার বড় ছোট অনেকেই করেছিল। এরপরে ওইখান থেকে আমাদের ডিসি অফিসের মাধ্যমে আমাদের প্রাক বাছাই পর্ব শেষ হয়। দেন হচ্ছে আমাদের ডিভিশন পর্যায়ে হচ্ছে একটা কম্পিটিশন হয়। দেন ওইটাতে আমরা উইন করি। আমার সাথে আমার 8 জন ছিল আমার ইনস্টিটিউটের। দেন ওইখান থেকে আমি উইন করেছিলাম। দেন আমাদের ডিভিশন পর্যায়ে আরেকটা কম্পিটিশন হয়, যেটার মাধ্যমে আমরা ন্যাশনাল পর্যায়ে যেতে পারতাম। সো ওইটা হচ্ছে আমার এক্সাম এবং আমার এই কম্পিটিশন দুইটা একসাথে পড়ে গিয়েছিল। সো আমি কি করেছি, এক্সাম দিছি, মোটামুটি একটা ভালো মার্কস পাওয়ার মতো ওই লেখাটা লিখে এরপর হচ্ছে আমি দ্রুত আমার এই কম্পিটিশনে আবার জয়েন করি। দেন আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমরা কম্পিটিশনটা দিই, কম্পিট করি। এটা পুরো বাংলাদেশে ছিল এবং আমি ওয়েব টেকনোলজি থেকে কম্পিট করতেছিলাম। সো ওইখান থেকে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে পুরো বাংলাদেশ থেকে থার্ড হয়েছে আমি। সো আই হোপ, আশা করি তোমরাও এরকম কম্পিটিশনে যাবা। সবাই আমার সহপাঠী যারা আছো, আমার জুনিয়র যারা আছো, সিনিয়র যারা আছেন, সবাই মিলে যদি আপনি এরকম কোনো কম্পিটিশন দেখেন ঝাঁপিয়ে পড়বেন। আই হোপ সবাই আমরা এরকম অর্জন নিয়ে আসতে পারবো আমাদের দেশের জন্য, আমার ইনস্টিটিউটের জন্য, আমার ফ্যামিলি ফ্রেন্ড এবং আমার জন্য। ওকে, এখানে আমি একটা বিষয় উল্লেখ করি। জসিম আসলে আসার সাথে সাথে আমাকে দেখিয়েছে যে আমাদের খুব সম্ভবত 14টা, রাইট? 14টা 13টা ক্যাটাগরিতে আসলে কম্পিটিশন হয়েছিল এবং আমাদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এটা আসলে নিয়েছিলেন। সো এই জায়গাতে ওয়েব টেকনোলজিস কিন্তু খুবই মানে কম্পিটিশনটা খুব হাড্ডাহাড্ডি হবে, কম্পিটিটর বেশি থাকবে, এটা কিন্তু স্বাভাবিক এবং সেটাই ছিল। এবং পুরো বাংলাদেশ থেকে কিন্তু জসিম আসলে তৃতীয় স্থান অধিগত করেছে। ইটস এ গ্রেট থিং। এবং একটা বিষয় আমি প্রিয় শিক্ষার্থীদের জন্য বলতে চাই যে আমরা সবসময় লক্ষ্য এটাই রাখি যে একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। আর যদি দক্ষতা না থাকে তাহলে আসলে সেটা দিয়ে আমার প্রোডাক্টিভিটি, এফিশিয়েন্সি, হোয়াট এভার ইউ সে, কোনোটাই কিন্তু আসবে না। কাজে আমার কাছে যেটা মনে হয়েছিল ওর স্টোরিটা শুনে, যে সে কিন্তু তার পরীক্ষাতে মোটামুটি ভালো একটা মার্কস আনবার মতো সে পরীক্ষা দিয়েছিল এবং তারপরে কিন্তু আবার সে মুভ করেছিল, বিকজ তাকে এটা পেতে হবে। দ্যাটস ওয়াই। তাই আমি বলতে চাই যে তোমরা সবসময় লাইফ একটু ব্যালেন্স করে নিবা, বিকজ দিন শেষে তুমি আসলে কি পাচ্ছ, তোমার পারপাসটা কি, তোমার যে কগনিটিভ পাওয়ার সেই অনুযায়ী কি তুমি আসলে তোমার পটেনশিয়ালিটির পূর্ণ ব্যবহার কি করতে পারছো, এই বিষয়গুলো হয়তো বা অবশ্যই নিশ্চিত করা দরকার। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী জসিমের মতো তোমরা হতে পারবা এবং ঠিক এইভাবে তোমাদেরও একটা সুন্দর সেশন হয়তো বা সবার সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম।